আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে থেকে আমার এই চ্যানেলে আমি মালয়েশিয়ান এসএনআর বা আলকেমিস্ট এসএনআর এর উপর আপনাদের সম্পূর্ণ ফ্রিতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার গ্রুপে জয়েন আছেন তো তারা জানেন আমি গ্রুপে বলেছি যে আমার সিক্রেট কনসেপ্ট অ্যান্ড হচ্ছে আমি যেভাবে ট্রেডিং করি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আহ এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো এই ভিডিও থেকে আমরা হচ্ছে আলকেমিস্ট এসএনআর বা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর এর উপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আলকেমিস্ট এসএনআর এর উপর কিন্তু আপনারা সম্পূর্ণ ইউটিউবে বাংলাতে, হিন্দিতে, উর্দুতে কোনো ভিডিও পাবেন না। যেগুলো পাবেন সম্পূর্ণ হচ্ছে ইংলিশে এবং এটা কিন্তু একটা হাই ডিমান্ডেবল একটা কোর্স ধরতে পারেন। কারণ আমাদের অনেক বাংলাদেশী ভাই আছে যারা হচ্ছে ইংলিশে এই কোর্সটা করায়। তো এবং অনেক মানে মোটা অঙ্কের একটা চার্জ করে। সেটা হতে পারে $800 মতো, $1000 এরকম চার্জ করে। তবে আমি হচ্ছে আপনাদের গ্রুপে অনেকের রিকোয়েস্টে আমি বলছি যে আপনাদের ফ্রিতে হচ্ছে আমার একটা ওভারঅল দেওয়ার চেষ্টা করব। বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আলকেমিস্ট এসএনআর কি? বা হচ্ছে অনেকে জানে না যে আমি হচ্ছে এই এসএনআর এর উপর হচ্ছে করি, ট্রেডিং করি। তো আজকে থেকে আমি হচ্ছে মালয়েশিয়ান এসএনআর আপনাদের সম্পূর্ণ ফ্রিতে বাংলাতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এসএনআর এর সিম্পল বেসিক কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে এসএনআর কি? তারপর হচ্ছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব। তো এসএনআর জিনিসটা কি? তো চলুন আমরা সর্বপ্রথম এই জিনিসটা জেনে আসি। তো মালয়েশিয়ান এসএনআর, আলকেমিস্ট এসএনআর বা হচ্ছে আপনারা সিম্পল এসএনআরই বলেন না কেন, এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অর্থাৎ প্রাইস অ্যাকশনের উপর ট্রেডিং বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপরে ট্রেডিং করি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা মানে যখন হচ্ছে আপনারা বেসিক লেভেলে ট্রেডিং শিখেন, সেইখানে যেরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখেন, এটা হচ্ছে একদম ভিন্ন। তো মালয়েশিয়ান এসএনআর এর ক্ষেত্রে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করি ঠিক আছে, কিন্তু আমরা এটা একটু ভিন্নভাবে ইউজ করি। তো এখানে আমরা হচ্ছে সিম্পল আমাদের মার্কেটের আমরা হচ্ছে সাপোর্ট লেভেল থেকে আমরা হচ্ছে বাই করি। তারপরে হচ্ছে আবার রেজিস্ট্যান্সিয়াল লেভেল থেকে আমরা হচ্ছে সেল করি এরকম। আ তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ওভারভিউ যে এসএনআর জিনিসটা কি? এসএনআর হচ্ছে সিম্পল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো তার আগে আমি আপনাদের যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে টাইম ফ্রেম। তো আমরা কিন্তু যখন ট্রেডিং করি আমরা 1 মিনিট থেকে শুরু কইরা একদম মান্থলি পর্যন্ত টাইম ফ্রেম যতগুলা আছে 15 মিনিট, 5 মিনিট সমস্ত টাইম ফ্রেম গুলা কিন্তু দেখি। তো এটা হচ্ছে আমাদের বিগিনারদের যারা আছে তারা হচ্ছে এটা করে। কিন্তু এখানে সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে আমরা টাইম ফ্রেমের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টাইম ফ্রেম দেখেন হয়তো একটু ছোট দেখতে পারবেন। কিন্তু এখানে দেখেন আমি সিম্পল ৪ থেকে ৫ টা টাইম ফ্রেম নিছি। একটা হচ্ছে মান্থলি, একটা উইকলি, একটা ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। তো মান্থলি, তারপরে হচ্ছে উইকলি, ডেইলি অ্যান্ড 4 আওয়ার অ্যান্ড লাস্ট 1 আওয়ার। তো এই যে মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার ৫ টা টাইম ফ্রেম এখানে নেওয়া হইছে। তো আপনারা এই ৫ টা টাইম ফ্রেমের উপরেই এখন আপনাদের আ হাতটা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের চোখকে প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন। দেখেন এই যে আমি হচ্ছে এখানে ফেভারিট করে রেখেছি 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। তো সিম্পল। তো এই টাইম ফ্রেম গুলো আপনারা এখানে রাখবেন। আপনারা মানে এত হেবি-জেবি 1 মিনিট, 5 মিনিটের আমাদের কোনো দরকার নেই। তো এখন টাইম ফ্রেমের ক্ষেত্রে আমি এইখানে কেন এই টাইম ফ্রেম গুলা নিয়েছি এবং কোন টাইম ফ্রেমের কি কাজ এই জিনিসটা তো জানতে হবে। তো বেসিক লি আমরা যে টাইম ফ্রেম গুলা ইউজ করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডিরেকশনের জন্য অ্যান্ড হচ্ছে এন্ট্রির জন্য। তো ডিরেকশন আমরা যদি জানতে পারি যে মার্কেট আজকের দিন বা ডিরেকশন যদি আমরা জানতে পারি যে আমাদের মার্কেট এই লেভেল থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তো এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সিম্পল সেই ডিরেকশনের দিকে আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারবো। তো ডিরেকশনের টাইম ফ্রেম গুলো হচ্ছে সিম্পল ৩ টা টাইম ফ্রেম। একটা হচ্ছে ডেইলি, একটা উইকলি অ্যান্ড একটা মান্থলি। তো এই ৩ টা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। এই জিনিসটা মনে রাখবেন। ডেইলি, উইকলি, মান্থলি এই ৩ টা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম।
তো ডিরেকশনাল টাইম ফ্রেম হচ্ছে ৩ টা, ডেইলি, উইকলি, মান্থলি। তো এই ৩ টা টাইম ফ্রেম আমরা কি করি? আমরা হচ্ছে মার্কেটের ডিরেকশন বোঝার চেষ্টা করি যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে। তো সিম্পল উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, বা হচ্ছে আমাদের কোন দিকে স্টোরি লাইন ক্রিয়েট করতেছে। তো এই স্টোরি লাইন হচ্ছে এই এসএনআর এর একটা ডিরেকশন বোঝানোর একটা ইয়া। তো ধীরে, ধীরে সমস্ত কিছু জানতে পারবেন। তো এখন জাস্ট এই টাইম ফ্রেমটা বুঝেন যে আমরা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, এই ৩ টা টাইম ফ্রেম ইউজ করি হচ্ছে আমাদের ডিরেকশনের জন্য। মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি ইউজ করি। অ্যান্ড আমাদের এন্ট্রি অ্যান্ড হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার। 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার। তো অনেকেই এখন ভাবতে পারেন যে 1 আওয়ারে আমরা এন্ট্রি নিবো তাহলে মনে হয় আমাদের স্টপ লস অনেক বড় হবে। তো মালয়েশিয়ান এসএনআর বা হচ্ছে আলকেমিস্ট এসএনআর এর একটা ভালো দিক হচ্ছে আপনার স্টপ লস একদম ছোট হবে, টেক প্রফিট অনেক বড় হবে। তো এইটা হচ্ছে আপনারা অনেকে টিকটকে দেখে থাকবেন যে অনেকেই হচ্ছে এসএনআর এর উপর ইয়া করে। তো তাদের চার্টে এরকম আঁকা-বাঁকা কিছু লাইন থাকে। তারপরে সেখান থেকে এন্ট্রি নেয়। একদম ছোট, মানে চোখে পড়ে না এরকম স্টপ লস, কিন্তু টেক প্রফিট অনেক বড়। তো এইটাই হচ্ছে এসএনআর এর কামাল। অ্যান্ড আপনার তো আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ট্রেডিং করব, কিন্তু আমার টেক প্রফিট 1:2 থাকবে না, 1:3 থাকবে না, 1:5 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা অনেক বড় হবে। তো যার ফলে আমি হচ্ছে এই এসএনআর এর উপর জোর দেই। অ্যান্ড হচ্ছে ভাই খুব কষ্ট করে আমরা সম্পূর্ণ হিন্দি বা বাংলাতে কোনো আ ইয়া নাই, কনটেন্ট নাই। তারপরেও আমি হচ্ছে আপনার ইংরেজিতে যেগুলো আছে ফ্রিতে আছে, সমস্যা নেই। কিন্তু আপনারা সেটা বুঝতেই পারবেন না যে এত ফাস্ট, তারপরে হচ্ছে এত কমপ্লিকেটেড করে সেখানে বোঝানো হইছে। সেইখানে কাদের বোঝানো হয় আমি বলি, আপনার অস্ট্রেলিয়ান, তারপরে হচ্ছে আমেরিকান, রাশিয়ান লোকদেরকে হচ্ছে আপনার এই টিউটোরিয়াল গুলো বোঝানো হয়। তো সেইখান থেকে আমরা জাস্ট হচ্ছে আমি হচ্ছে মানে কষ্ট হলেও আমি গ্র্যাব করার চেষ্টা করেছি। তো এখানে আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে আ টেক প্রফিট অনেক হাই রাখবো। আমার স্টপ লস ছোট হবে। তো সেই থেকে আমি হচ্ছে এসএনআর এর দিকে আসা। তো যাই হোক, এখন হচ্ছে ওইসব কথা আমরা গ্রুপে আলোচনা করব। তো অবশ্যই যারা, যারা গ্রুপে জয়েন হন নাই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নিবেন। এবং আমি আগে বলিনি এই ভিডিওতে প্রপার সাপোর্ট দেখাইতে হবে। আপনারা যদি প্রপার সাপোর্ট না দেখান তাহলে কিন্তু আমি এইটা কন্টিনিউ করব না। তো আগে বলে রাখি এটা কিন্তু হাই ডিমান্ডেবল একটা কোর্স ধরতে পারেন। তো এটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিতেছি আপনাদের। অ্যান্ড এটা হচ্ছে একদম সিক্রেট একটা জিনিস। তারপর আপনাদের রিকোয়েস্টের কারণে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। তবে দেখেন, এইখানে আপনি সম্পূর্ণ ইউটিউব খুঁজে দেখবেন, আপনি বাংলাতে বা হিন্দিতে, উর্দুতে আপনি এটা সহজে পাবেন না। এক কথায় পাবেনই না। তো যাই হোক, এই হাই ডিমান্ডেবল ইয়াটা আপনারা যারা হচ্ছে আ $১,০০০, $৮০০ এর মতো চার্জ করে, তো সেটা আমি আপনাদের ফ্রিতে দিব। তো অবশ্যই প্রপার সাপোর্ট দেখাইতে হবে আপনাদের। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা গ্রুপে জয়েন হয়ে নিবেন। তো চলুন আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে যাই। তো আমরা হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম যে অনেকেই ভাববেন হয়তো যে 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ারে যখন আমরা এন্ট্রি নিই তাহলে হয়তোবা স্টপ লসটা আমাদের বড় হবে, অথবা আমাদের অনেক বেশি হচ্ছে ইয়া লাগবে। কিন্তু না, এইখানে হচ্ছে আমাদের এসএলটা ছোট হবে। 20 to 30 পিপস এর মতো হবে। এটা আমি ১ম এই বলে নিই। 20 to 30 পিপস আমরা হচ্ছে ইয়া করব। তো সেটা ভাই আপনারা রিস্ক ম্যানেজমেন্ট আপনারা করবেন। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আ কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমি হচ্ছে 25, 20 আ to 30 এর মধ্যে আমি হচ্ছে এসএলটা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আ অ্যান্ড হচ্ছে টেক প্রফিট সেটা আপনারা ইয়া করতে পারবেন। আপনাদের লেভেল অনুযায়ী বা আপনাদের এনালাইসিস অনুযায়ী রাখতে পারবেন। আচ্ছা, এখন আমি টাইম ফ্রেমটা তো আপনাদের বললাম যে আপনার হচ্ছে ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি, এটা হচ্ছে ডিরেকশনাল টাইম ফ্রেম। 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার আমাদের এন্ট্রি টাইম ফ্রেম। তো আপনারা ধীরে, ধীরে বুঝতে পারবেন। অ্যান্ড যখন আমরা এন্ট্রিতে যাবো, এন্ট্রি লেভেলে যাবো, তখন আপনারা এন্ট্রি নেওয়া শিখে যাবেন। কোনো প্রবলেম নেই, কোনো প্যারা নিয়েন না। তো অবশ্যই সাথে থাকুন, জাস্ট এটাই। আচ্ছা চলুন এখন আমরা হচ্ছে এসএনআর এর বেসিক পার্টে চলে যাই যে এসএনআর এর আমরা জিনিসটা কি? তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি বা লেভেল কি, লেভেলগুলা কি? তো দেখেন এইখানে আমি জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দিই যে এখানে আমরা কিভাবে ট্রেড নেই। তো এটা মানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা। কারণ আমরা যদি নাই জানি যে আমরা এই এসএনআর দিয়ে কিভাবে ট্রেড করব তাহলে কিন্তু আমরা পারব না। তো যাই হোক, তো এসএনআর এর মধ্যে কি হয় আমি বলি। তো এইখানে ধরেন যে একটা কি লেভেল আছে। তো সিম্পলি ধরেন এটা একটা কি লেভেল।
তো মার্কেট মনে করেন যে এইভাবে মুভ করতেছে। মুভ করতেছে। তো এখন যখন সেই কি লেভেলে আসবে তখন আমরা হচ্ছে এখান থেকে বাই করব। বাইটা হচ্ছে সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল থেকে আমরা বাই করব। দেন আমাদের পরবর্তী টার্গেট থাকবে আমাদের হচ্ছে নেক্সট আমাদের রেজিস্ট্যান্স লেভেল অথবা ফ্রেশ আরো একটা লেভেল। তো আমরা হচ্ছে এই লেভেল থেকে বাই করব। এই লেভেলতে যখন আবার আসবে তখন যদি আবার সেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা হচ্ছে এখান থেকে আবার সেল করব। তো সিম্পল হচ্ছে আমরা জাস্ট রিভার্সালে ট্রেড করব। সিম্পল রিভার্সালে ট্রেড করব। রিভার্সাল বা হচ্ছে আমাদের ডিরেকশন যখন আমাদের হবে, আমরা ডিরেকশন অনুযায়ী আমাদের ট্রেড গুলা নিব। তো এখানে এরকম না যে আমরা হচ্ছে মার্কেট চলতেছে, তো সিম্পল অনেক ট্রেডার আছে যারা মনে করেন যে মার্কেট এভাবে চলতেছে, তো এই লেভেলে যে কোনো একটা মাঝখান থেকে হচ্ছে এন্ট্রি নেই, কিন্তু আমরা সেটা নিব না। আমাদের হচ্ছে যে কোনো একটা কি লেভেল আছে, তো সেই কি লেভেল গুলা কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সিম্পল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো এই কি লেভেল গুলাতে যখন আসবে তখন আমরা হচ্ছে রিভার্সালের যখন ইন্ডিকেশন দিবে বা হচ্ছে আমাদের যে কোনো একটা লেভেল ব্রেক হবে তখন আমরা হচ্ছে সেখান থেকে আবার রিভার্সালের জন্য এন্ট্রি নিব। তো এই জিনিসটা আপনারা মানে বুঝে নেন। তো আমরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাই করব আমাদের হচ্ছে এসএনআর এর ট্রেডিং এর ক্ষেত্রে। তো আমাদের এখন মেইন জিনিসটা জানতে হবে যে সেটা হচ্ছে কি লেভেলটা কি। তো এখানে আমরা হচ্ছে ৩ ধরনের কি লেভেল দেখতে পারি। ৩ ধরনের কি লেভেল আমাদের এসএনআর এর মধ্যে। তো ৩ ধরনের, একটা হচ্ছে সাপোর্ট এন্ড একটা হচ্ছে রেজিস্ট্যান্স বা একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ এন্ড আরেকটা হচ্ছে ওপেন ক্লোজ লেভেল। ওপেন এন্ড ক্লোজ লেভেল। তো আমি তিনটা এখন আপনাদের দেখাবো। কোনো প্যারা নিয়েন না, কনফিউজও হয়েন না। তো সিম্পল এখন আমরা হচ্ছে সিম্পল এ লেভেল বা বি লেভেল বোঝার চেষ্টা করি। তো আমরা হচ্ছে সাপোর্টকে এ লেভেল বলি। এই যে এটা হচ্ছে সাপোর্টকে আমরা ভি লেভেল বলি। তো এটা দেখেন, এটা হচ্ছে একটা ভি, মানে ইংলিশ ওয়ার্ড ভি এর মতো, এন্ড এটাকে আমরা হচ্ছে সাপোর্ট ধরি। এটা হচ্ছে আমাদের সাপোর্ট। তো এখানে কি হবে, মার্কেট যখন আসবে তখন আমরা হচ্ছে এখান থেকে এন্ট্রি নিব, অথবা একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করে, যদি একটা সাপোর্ট লেভেল ব্রেক করে সেটা কি হয়, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এন্ড সেই রেজিস্ট্যান্স থেকে আমরা হচ্ছে সেল করব। এই জিনিসটাই সিম্পল। তো সিম্পল, এটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ভি লেভেল বা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এক সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ভি লেভেল। এন্ড আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এ লেভেল। তো সেটা হচ্ছে ইংলিশ এই অক্ষরের মতো। তো এটা হচ্ছে আমাদের এ লেভেল। তো এই যে এই অরিজিন পয়েন্টটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এইখানে মার্কেট যখন যাবে এখান থেকে রিভার্সালের ট্রেড নিব যদি আমাদের ইন্ডিকেশন পাই। এন্ড যদি এটা ব্রেক করে, সিম্পল যদি এটা ব্রেক করে তখন আমাদের এটা সাপোর্ট হয়ে যাবে। এটা সিম্পল সাপোর্ট হয়ে যাবে। সরি, এটা যখন ব্রেক করবে তখন এটা আমাদের সাপোর্ট হবে এন্ড দেন এই লেভেল থেকে আবার বাই হবে। এই জিনিসটা হচ্ছে সিম্পল ভি লেভেল এন্ড এ লেভেলের কাজ। এন্ড ভি লেভেল এন্ড এ লেভেল এন্ড ওপেন ক্লোজটা আমি হচ্ছে রিয়াল চার্টে গিয়ে দেখাবো। তো চলুন আমরা হচ্ছে একটু চার্টে যাই এন্ড আমরা হচ্ছে রিমুভ করে দিই ড্রয়িং গুলা। এন্ড তো আমাদের ডিরেকশন জানার জন্য যখন আমরা হচ্ছে করব, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করব, তখন তো আমাদের ডিরেকশন জানতে হবে, তাই না? তো যাই হোক, ডিরেকশন আমি অত কিছু চাইলাম না, আপনারা পরবর্তী ভিডিওগুলোতে থেকে দেখবেন। সিম্পল দেখেন, এই যে এখানে আমি হচ্ছে সিম্পল চার্ট ওপেন করলাম। তো এই চার্টের সাথে সাথে আপনারা আরো একটা জিনিস চার্ট করবেন, সেটা হচ্ছে এই যে লাইন চার্ট। তো এই যে লাইন চার্ট, এই লাইন চার্ট ওপেন করবেন। সিম্পল লাইন চার্ট ওপেন করবেন। এই যে দেখেন লাইন চার্ট ওপেন করলাম। তো এখানে দেখেন, এই যে আমি যে ভি লেভেল এ লেভেল বললাম, তো এই যে এই লেভেলটা আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এ লেভেল, এই যে ইংরেজি ওয়ার্ড এর মতো। এন্ড এটা কি দেখতে পাচ্ছেন, এটা ভি লেভেল। এন্ড এটা অলসো ভি লেভেল। এন্ড এটা এ লেভেল, এ লেভেল। তো এইগুলো হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করব। তো দেখেন এইগুলা কিভাবে ইউজ হয় সেটা আমি জাস্ট হচ্ছে একটু উদাহরণ দেই। দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল, তো এটা হচ্ছে আমরা লাইন চার্টে কিভাবে মার্ক করব সেটা তো বুঝতে পারলেন, যে এই যে লাইন চার্টে মার্ক করলাম, এটা সিম্পল অরিজিন পয়েন্ট থেকে আমরা হচ্ছে মার্ক করে নেব। দেখেন, কিন্তু এটা হচ্ছে আমরা ক্যান্ডেল স্টিক চার্টে যখন মার্ক করতে যাব তখন একটা জিনিস মনে রাখবেন। তো দুইটা ক্যান্ডেল, সিম্পলি দুইটা ক্যান্ডেল, এখানে মনে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল নেই, সিম্পলি একটু সময় দেন।
সিম্পল একটা বুলিশ ক্যান্ডেল এন্ড একটা বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে। তো সিম্পল একটা বুলিশ ক্যান্ডেল এন্ড একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো যদি মার্কেটে এরকম বুলিশ ক্যান্ডেল এন্ড বেয়ারিশ ক্যান্ডেল হয়, অবশ্যই আমরা মার্ক কোথায় করব? মার্ক করতে হবে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং এ। তো যার কারণে আমাদের আরো একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওপেন, হাই, লো, ক্লোজ। তো দেখেন আমি হচ্ছে এইটা সিম্পলি এখানে মার্কেটের ওপেন হয়েছে কোথায়? তো এই ক্যান্ডেলটার ওপেন হয়েছে কোথায়? এটা ওপেন। ওপেনের পরে দেন হচ্ছে আমাদের ওপেন, লো, হাই, ক্লোজ। তো ওপেন দেখেন এই যে এটা হচ্ছে লো। তো মার্কেট ওপেন হয়ে দেন হচ্ছে লো ক্রিয়েট করছে, দেন এখানে হাই ক্রিয়েট করছে। ওপেন, লো, হাই এন্ড দেন এখানে এসে ক্লোজ করছে। এই জিনিসটা তো আপনারা জানেন। সরি, এই জিনিসটা তো আপনারা জানেন, ওপেন, লো, হাই, ক্লোজ। দেন হচ্ছে এইখানে ওপেন, হাই, লো, ক্লোজ। এই জিনিসটা তো জানেন, ওপেন, লো, হাই, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ। ওপেন, লো, হাই, ক্লোজ এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর ওপেন, হাই, লো, ক্লোজ এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা, এই দুইটা ক্যান্ডেল আমরা বুঝতে পারলাম। এখন তো আমরা সিম্পলি ধরেন একটা বুলিশ ক্যান্ডেল বা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে আমরা মার্ক করব কোথায়? আমরা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এন্ড বেয়ারিশ ক্যান্ডেল মিলে আমাদের হয় রেজিস্ট্যান্স। এই জিনিসটা মনে রাখবেন। এন্ড আমরা মার্ক করব অলওয়েজ ক্লোজিং এ, অলওয়েজ ক্লোজিং এ। অলওয়েজ কোথায়? ক্লোজিং এ। এই যে দেখেন আমরা ক্লোজিং এ মার্ক করলাম। তো দেখেন এই ক্যান্ডেলটার বডি এতটুক বা এতটুক হোক আমার কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা দেখবো একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল। এটা আমাদের কি হবে? একটা রেজিস্ট্যান্স বা এ লেভেল। এটা আমরা যদি লাইন চার্টে যাই তখন আমরা দেখতে পারবো এই যে এরকম সিম্পল, এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স। এন্ড যখনই একটা রেড ক্যান্ডেল এন্ড একটা সরি ডিলিট করে দিই। এন্ড যখনই একটা রেড ক্যান্ডেল এন্ড একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসবে, মানে পাশাপাশি আসবে, তখন আমরা অবশ্যই কোথায় মার্ক করব? ক্লোজিং এ। তো এইখানে ক্লোজিং কোনটা? রেড ক্যান্ডেলের ক্লোজিং নিচে। তো এইখান থেকে মার্ক করব। সিম্পল, এটা হয়ে যাবে আমাদের এ লেভেল, ভি লেভেল। তো এটা ভি লেভেলটা আমাদের কি? সাপোর্ট। তো ভি লেভেলটা আমাদের কি? সাপোর্ট। আচ্ছা, তো যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল এন্ড বুলিশ ক্যান্ডেল এইভাবে আসবে, তখন আমরা হচ্ছে এটার নিচে ক্লোজিং এ মার্ক করব এন্ড এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট। এন্ড যখন একটা বুলিশ ক্যান্ডেল এন্ড দেন বেয়ারিশ ক্যান্ডেল হবে, তখন আমাদের হয়ে যাবে রেজিস্ট্যান্স। তো আমি নিয়েই নিই, দেখেন সিম্পল, 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 ওয়ান সেকেন্ড। সিম্পল, যখন একটা বুলিশ ক্যান্ডেল এন্ড বেয়ারিশ ক্যান্ডেল হবে, তখন হয়ে যাবে আমাদের একটা রেসিস্ট্যান্স। আমরা হচ্ছে ক্লোজিং এ মার্ক করব এন্ড এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এন্ড যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল এন্ড বুলিশ ক্যান্ডেল হবে, তখন আমরা হচ্ছে এটা সাপোর্ট মার্ক করব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে চার্টে যাই। তো এইখানে দেখেন কি হয়েছে, রিমুভ করি। আচ্ছা, ওইগুলো রিমুভ হয়েছে, কোনো প্রবলেম নাই। তো দেখেন এখানে কি আছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল, আহ ওয়ান সেকেন্ড, এন্ড একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো আমরা মার্ক করব কোথায়? অলওয়েজ ক্লোজিং এ। তো আমাদের এখানে ক্লোজিং কোথায়? এই যে দেখেন বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং এ যদি আমরা মার্ক করি, তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট। দেখেন এই যে এখানে সাপোর্টে মার্কেট আসছে, দেন বুম। সাপোর্টে মার্কেট আসছে, দেন বুম। সিম্পল, জিনিসটা বুঝতে পারছেন? এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট। আচ্ছা, এন্ড রেজিস্ট্যান্স তাহলে কোথায়? আচ্ছা, রেজিস্ট্যান্স এই যে একটা দেখেন, রেজিস্ট্যান্স আমরা কি বলছি? একটা বুলিশ ক্যান্ডেল এন্ড বেয়ারিশ ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে, তো আমরা হচ্ছে ক্লোজিং এ মার্ক করব এন্ড এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আচ্ছা, আমি যে মার্ক করলাম, তো লাইন চার্টে যাই যে আমাদের এই মার্ক করাগুলো ঠিক আছে কিনা। সিম্পল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। আমি লিখি সাপোর্ট, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আচ্ছা, রেসিস্ট্যান্স। আচ্ছা, এখন লাইন চার্টে যাই। দেখেন এই যে ভি লেভেল, এ লেভেল দেখছেন? একদম আমি যে আপনাদের বলছি যে একটা বুলিশ ক্যান্ডেল এন্ড বেয়ারিশ ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, একটা বেয়ারিশ ক্যান্ডেল এন্ড বুলিশ ক্যান্ডেল মিলে হচ্ছে সাপোর্ট। দেখেন এই যে এখানে কিন্তু জাস্ট উইক টাচ করছে, এই কারণে কিন্তু এটা লাইন চার্টে আসে নাই, কিন্তু ক্যান্ডেল স্টিকে কি করছে? সাপোর্টই ট্যাপ করে বুম, ট্যাপ করে বুম। আচ্ছা, আরো একটু পিছনে যাই, আমরা একটু পিছনে যাই, সিম্পল একটু পিছনে যাই। আচ্ছা, দেখেন
একটু ভালো উদাহরণ দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, উইকলিতে যাই সিম্পলি। দেখেন, এই যে সিম্পল একটা উদাহরণ। আমি কি বলছি? একটা রেসিস্ট্যান্স লেভেল যদি ব্রেক হয় তাহলে সেটা আবার সাপোর্ট হয়। আচ্ছা, এটা কি? আমাদের এই যে A লেভেল, A লেভেলটা কি? আমাদের হচ্ছে A লেভেলটা হচ্ছে সাপোর্ট। তো সাপোর্টটা ব্রেক করছে, দেন এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট তো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। A লেভেল কি? রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো সিম্পলি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে উইথ বডি, এখানে কিন্তু উইক দিয়ে বডি ব্রেক করলে হবে না। তো উইথ বডি যখন ব্রেক করবে, তো গ্রিনই করে দেই কনফিউশন এড়াতে। তো আচ্ছা, যখন বডি দিয়ে ব্রেক করবে তখন এটা আমাদের কি হয়ে যাবে? আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো দেখেন রেজিস্ট্যান্স থেকে আবার আমরা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে কি করি? সরি, আমি খালি উল্টাপাল্টা বলতেছি, সরি। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। প্রথম রেজিস্ট্যান্সকে যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে আমাদের কি হয়ে যায়? এটা সাপোর্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট হয়ে যাবে এখানে। তো এই লেভেলে আমাদের হচ্ছে সাপোর্ট হয়ে যাবে। সাপোর্ট কোথা থেকে হবে? এই রেজিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট হয়ে গেছে। তো এখন সাপোর্ট লেভেলে মার্কেট ট্যাপ করে দেন হচ্ছে আবার বুম। তো এখানে দেখেন একটা সিম্পল পিওর উদাহরণ। এই যে দেখেন, একটা বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, ক্লোজিং এ মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। দেখেন সাপোর্টকে রেসপেক্ট করে নাই, ব্রেক করছে উইথ বডি। এই যে এইখানে, এই যে দেখেন, এই যে সিম্পল, এই যে এইখানে, এইখানে কি করছে? বডি দিয়ে ব্রেক করছে। এখানে উইক দিয়ে কিন্তু ব্রেক করে নাই। সিম্পলি দেখেন, এই যে এইটা কিন্তু, এই যে দেখেন রেজিস্ট্যান্সটা যে মার্ক করছি, এটা কিন্তু এমনি এমনি রেজিস্ট্যান্স না। প্রথমে একটা জিনিস দেখেন, এই যে রেজিস্ট্যান্স লেভেলে এইখানে মার্কেট কি করছে? ট্যাপ করছে, দেন বুম, নিচে চলে আসছে। দেন যখন আবারও এই রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছিল মার্কেট, তখন কি করছে? এটা ব্রেক করছে। এই যে এই লেভেলে ব্রেক করছে। এই লেভেলে যখন ব্রেক করবে তখন এটা আমাদের কি হয়ে যাবে? সাপোর্ট। তো দেখেন, এই যে মার্কেট একদম এইখানেই সাপোর্টে আসছে, সাপোর্টে ট্যাপ করছে, দেন বুম। দেখেন কি বড় একটা র্যালি। সিম্পল দেখছেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এইখানে ভাই এটা আর কোনো কিছু না। দেখেন এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সিম্পল পিওর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো আশা করি বুঝতে পারছেন যে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। তো এই জিনিসগুলো আপনারা কি করবেন? অবশ্যই এইভাবে চার্ট ওপেন করবেন। ডেইলি, উইকলি, মান্থলি, 4 আওয়ার এন্ড 1 আওয়ার ওপেন করবেন। ওপেন করে এখানে ডেইলিতে ২টা, উইকলিতে দুইটা, 4 আওয়ারে ২টা, 1 আওয়ারে ২টা। একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। এভাবে মার্ক করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করবেন। প্রত্যেকেই যে ভিডিওটা দেখবেন গ্রুপের, প্রত্যেকেই আমাদের গ্রুপে শেয়ার করবেন। আর যদি নতুন ভিউয়ার দেখে থাকেন, অবশ্যই গ্রুপে জয়েন করবেন অ্যান্ড দেন আপনারা হচ্ছে আপনাদের স্ক্রিনশট গুলো শেয়ার করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি স্ক্রিনশট গুলো আমি প্রপার পাই তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো আমরা বুঝলাম। কিন্তু আচ্ছা, আমি কিন্তু ৩ টা লেভেলের কথা বলছিলাম। কি লেভেল? কয়টা? ৩ টা। তো ৩ টার মধ্যে আমরা ২ টা পেলাম। একটা সাপোর্ট অ্যান্ড একটা রেজিস্ট্যান্স। তো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো দ্বিধা করবেন না, আপনার গ্রুপে জাস্ট হচ্ছে বলবেন। ঠিক আছে? আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ২ টা লেভেল পেলাম। একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মধ্যে তো আর কোনো ঝামেলা নেই। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন অ্যান্ড আপনারা এই যে এরকম সাপোর্ট লেভেল মার্ক করবেন। তো এইখানে এমন না যে আপনাদের এই সাপোর্ট লেভেলে ট্যাপ করছে, তারপরে হচ্ছে রিজেকশন নিছে, এইগুলো দেওয়ার দরকার নাই। জাস্ট হচ্ছে আপনারা মার্ক করবেন। এই যে এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এভাবে মার্ক করে আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এ তো আর কোনো ঝামেলা নেই। তো ৩ নাম্বারটা কি? ৩ নাম্বারটা তো জানতে হবে, তাই না? ওপেন অ্যান্ড ক্লোজ লেভেল। ওপেন অ্যান্ড ক্লোজ ও কিন্তু একটা কি বলে, কি লেভেল? আচ্ছা, ওপেন ক্লোজ লেভেলটা কি? ওপেন ক্লোজ লেভেলটা একদম সিম্পল। সেটা হচ্ছে ২ টা কনজিকিউটিভ ক্যান্ডেল। সেটা হতে পারে বাই অথবা সেল। বাই অ্যান্ড সেল। তো এই যে দেখেন ২ টা ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেল কি ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। তো বাই ক্যান্ডেলে আমরা মার্ক করব কোথায়? ২ টা একই ধরনের ক্যান্ডেল দেখেন। এখানেও ক্লোজ হইছে, এখানে ওপেন হইছে। ক্লোজ হইছে, ওপেন হইছে। ক্লোজ হইছে, ওপেন হইছে। মার্ক করব কোথায়? ক্লোজিং এ। দেখেন এই যে ক্লোজিং এ মার্ক করলাম। দেন আমরা হচ্ছে রাইটে টার্ন দেব। এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। মার্কেট কি করবে? এখানে সাপোর্ট লেভেলে ট্যাপ করবে। হয় রিভার্সাল দিবে অথবা ব্রেক করলে সেটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে আবার রিভার্সাল। এই জিনিসটা সিম্পল। সাপোর্ট সাপোর্টকে ব্রেক করলে হয় রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্সকে ব্রেক করলে হয় সাপোর্ট। এই জিনিসটাই। তো একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করলে হয় সাপোর্ট অ্যান্ড সাপোর্টকে ব্রেক করলে আবার হয় রেজিস্ট্যান্স। এই সিম্পল জিনিসটা।
তো এটা ধরেন একটা লেভেল, সাপোর্ট লেভেল। এইখান থেকে যদি মার্কেট একবার রিজেকশন নিয়ে থাকে অথবা এটা ভি লেভেল ধরেন, তো এই যে এটা সাপোর্ট, এই সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এ লেভেল। এ লেভেল মানে এইটা। তো এখন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এ লেভেল মানে রেজিস্ট্যান্স। তো এখানে মার্কেট যখন আসবে আবার রিভার্সাল। এই জিনিসটা সিম্পল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ফান্ডা। আচ্ছা, এখানে ওপেন ক্লোজ লেভেল দেখেন, দুইটা কালার একই ক্যান্ডেল হতে হবে। এখানে এরকম না যে সেলিং ক্যান্ডেল নেবেন, তো একটা সেলিং ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল হবে না, একটা সেলিং ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল হবে না, একটা দুইটাই বাই ক্যান্ডেল হতে হবে। দুইটা বাই ক্যান্ডেলের ক্লোজিং আমরা মার্ক করব, এন্ড এটা হয়ে যাবে আমাদের একটা কি লেভেল, ইম্পর্টেন্ট কি লেভেল। এটা হচ্ছে অ্যাজ এ সাপোর্ট ওয়ার্ক করবে। এন্ড যদি দুইটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, আচ্ছা দুইটা যদি বেয়ারিশ ক্যান্ডেল হয়, সিম্পল আমি উইক আর দিলাম না, উইক আপনারাও ধরে নেবেন। তো এটা ধরুন, সরি, তো যদি সিম্পল রেড করি, আচ্ছা ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, কোনো ওয়ে নেই, আপনারা ছেড়ে যেতে পারবেন না। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের, আচ্ছা উইক বানিয়েই দিই, তাতে আপনাদের একদম কনফিউশন চলে যাবে, তাই না? আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে দুইটা বাই ক্যান্ডেলের ক্লোজিং এ মার্ক করছি, এন্ড এটা হচ্ছে আমাদের ওপেন ক্লোজ লেভেল, এন্ড এটা এজ এ সাপোর্ট ওয়ার্ক করবে, অর্থাৎ মার্কেট উপরে যে গেছে তাই না, এজ এ সাপোর্ট ওয়ার্ক করবে। এন্ড দুইটা একই কালারের রেড ক্যান্ডেল যদি এইভাবে আসে, দেন এটা হয়ে যাবে আমাদের এজ এ রেজিস্ট্যান্স ওয়ার্ক করবে এইভাবে। প্রথম অবস্থায় আমরা ইনিশিয়ালি এটার জন্যই এটা মার্ক করব। যদি বাই চান্স এটা ব্রেক করে, যদি বাই চান্স সাপোজ ব্রেক করলো, কোনো প্রবলেম নেই, নো ইস্যু, আমরা হচ্ছে অ্যাজ এ সাপোর্ট আবার ওয়ার্ক করব। সিম্পল এই জিনিসটা, কিন্তু প্রাথমিকভাবে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স ধরবো আর এটাকে অ্যাজ এ সাপোর্ট ধরবো। এটা কি, এইভাবে মার্কেট আসবে, দেন হচ্ছে রিভার্সাল হবে, এইটা ধরবো প্রথমে। যদি বাই চান্স ব্রেক করে, দেন আমরা হচ্ছে অ্যাজ এ রেজিস্ট্যান্স ধরবো, সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন এই ওপেন ক্লোজ তো আমাদের মার্কেটেও মার্ক করা দরকার, তাই না? তাহলে তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, একদম ইনিশিয়ালি, একদম রিসেন্টে দেখেন, একদম রিসেন্ট এই যে, এটা কি দুইটা একই কালারের ক্যান্ডেল, দুইটা একই কালারের ক্যান্ডেল। অনেকে বলতে পারবেন এই দুইটাও তো, হ্যাঁ কোনো প্রবলেম নেই, নো ইস্যু, আপনি এটাও মার্ক করেন। এটাও একবার এই যে দেখেন, ট্যাপ করছে বোম, এইটাতে ট্যাপ করছে বোম, অ্যাজ এ সাপোর্ট ওয়ার্ক করছে। দেন যদি বাই চান্স এটা হচ্ছে এখন তো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ এর একটা ব্যাপার আছে, এটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসবো। আজকে ভিডিও এমনি অনেক লম্বা হয়ে গেছে। জাস্ট আপনারা এই লেভেলগুলো মার্ক করবেন এন্ড গ্রুপে পোস্ট করবেন, আমি তাতে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভুল হয় তাহলে তো আমি এটা সংশোধন করেই দেবো। আচ্ছা, তো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেল মানে কি, যে কোন লেভেল আমরা কয়বার ইউজ করতে পারি বা কোন লেভেলে এখন ইউজ করা যাবে, কোন লেভেল ইউজ করা যাবে না, এইটাই ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসবে এই বিষয়ে। কিন্তু আজকে জাস্ট কি লেভেল, এই যে তিনটা, এই কি লেভেল তিনটা আপনারা একদম 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 ব্যাক টেস্টিং করবেন। একদিন দুই দিন যতদিন পারেন আপনারা ব্যাক টেস্টিং করেন, একদম আপনাদের চোখে চোখে যেন ভাসে। আপনারা যখন এই যে চার্ট ওপেন করবেন তখন কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স এটা যেন আপনাদের চোখে চোখে ভাসে। আমি আর কিছু বললাম না ভাই, এখন আপনারাই বুঝে নিবেন। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন যে এই যে এটা এখন মার্কেট যদি ধরেন যে আবারও সাপোর্ট লেভেলে আসে, এই যে একবার কিন্তু ট্যাপ করছে এন্ড দেন বুম হয়েছে, যদি আবারও আসে আবারও আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের বাই করার জন্য, কারণ একটা সাপোর্ট লেভেল মাল্টিপল বার কাজ করে, তাই না? আচ্ছা, এখানে একবার কাজ করছে, দেন দেখেন, একদম সম্পূর্ণ রিমুভ করে দেন। এইখানে এই যে এই দুইটাও তো, আচ্ছা এই দুইটাও তো আমাদের সাপোর্ট লেভেল, তাই না? দেখেন এখানে কাজ করছে কিনা। উইক আসছে, ঠিক আছে, এইখানে রিফাইনমেন্ট হয়, এটা কি উইকলি চার্ট, আমরা 1 আওয়ার পর্যন্ত রিফাইনমেন্ট করব, দেন হচ্ছে এন্ট্রি নিব, এমনি এমনি তো আর এন্ট্রি নিব না, জাস্ট আপনারা বুঝেন। এখন অনেকে বলতে পারেন যে এত বড় উইক ছাড়ছে তার মানে আমাদের স্টপ লস হিট হইছে, না, এখানে আমরা এন্ট্রি নিছি এই যে এইখান থেকে, সিম্পল ব্যাপার। দেখেন এইখান থেকে এন্ট্রি নিছি কয় পিপস, হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ। উইকলি চার্ট, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে এসএনআর এর পাওয়ার। দেখেন এখানে কি করছে, এসএনআর এর সাপোর্টে আসছে, মার্কেট বুম করছে, সিম্পল, সরি আমার মাউসটা একটু প্রবলেম করে, বুম করছে, দেখছেন? আচ্ছা, এখন রিসেন্টলি একটা আমাদের, যদি আমি বলি আপনাদের যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এখানে, তো সেই রেজিস্ট্যান্সটা কোনটা মার্ক করবেন? আরো একটা জিনিস, এখানে একটা সাপোর্ট ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করলে রেজিস্ট্যান্স হয়। আচ্ছা, এগুলো শর্ট ফর্ম আমি বলিনি, ইনশাল্লাহ বলতেছি এখনই। আচ্ছা, এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে, সদ্য নিউ নতুন, এন্ড আরো একটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হয়েছে,
এই যে এটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হইতেছে। হয় মার্কেটে সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স থেকে আবার আসবে, অথবা এটা উইকলি চার্ট, অথবা এইখান থেকে ব্রেক করে আবার আসবে। তো এই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই জিনিসগুলোর শর্ট ফর্ম তো আমাদের জানতে হবে, যে সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হলো, রেজিস্ট্যান্স ব্রেক করে ইয়া হলো। তো একটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হলে এটাকে আমরা বলবো সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স। আমি শর্ট ফর্ম লিখি রেজিস্ট্যান্স, এটা ইজ ইকুয়াল টু আমাদের হবে SBR। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখে রাখবো আমাদের চার্টে। যদি আমরা এইরকম SBR দেখি, এরকম SBR দেখি, এই যে এরকম, তাহলে এটা বুঝে নিব যে একটা সাপোর্ট ছিল, এটা ব্রেক করে রেজিস্ট্যান্স হয়েছে, সিম্পল ব্যাপার। আরো একটা জিনিস আছে, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট হয়, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট হয়, আরে আসলে নেট রে ভাই। আচ্ছা, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে ব্রেক সরি সাপোর্ট হয়, সেটা কি হবে? RBS, এই দুইটা শর্ট ফর্ম। সরি, সাপোর্ট। আচ্ছা, তো এই যে একটা সাপোর্ট ব্রেক করলে রেজিস্ট্যান্স হইলে, একটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হলে এটা শর্ট ফর্ম হবে SBR। একটা রেজিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট হলে একটা শর্ট ফর্ম হবে RBS। তো এখানে যখন একটা সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হয়েছে, তো এখানে আমরা মার্ক করব সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, তো SBR। দেখেন এই যে SBR, আমি অনেক ছোট করে রাখছি, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, তো আজকে অনেক বড় একটা and লম্বা একটা ভিডিও আপনাদের উপহার দিলাম। তো যাই হোক, আপনারা আপনাদের মতো সাপোর্ট করবেন, লাইক বাটনে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আহ তো আজকে আমি কি বললাম আপনাদের, একটা আমাদের টাইম ফ্রেম, তো আমাদের টাইম ফ্রেম গুলো আমি আপনাদের বললাম। দেন হচ্ছে আমরা লাইন চার্ট এন্ড ক্যান্ডেলস্টিক চার্টে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ওপেন ক্লোজ লেভেল গুলো মার্ক করবে এটা বুঝলাম। তো লাইন চার্টে কিন্তু আপনারা ওপেন ক্লোজ লেভেল মার্ক করতে পারবেন না, ওপেন ক্লোজ লেভেল অবশ্যই ক্যান্ডেলস্টিক চার্টে মার্ক করতে হবে। আচ্ছা, এন্ড সাথে সাথে উদাহরণে দেখালাম যে কিভাবে একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে কাজ করে, সেখানে কিভাবে কাজ করে। তো অবশ্যই অবশ্যই এখন আপনাদের একটা হোমওয়ার্ক হচ্ছে, আপনারা এই জিনিসগুলো লেভেলগুলো মার্ক করবেন, মার্ক করে গ্রুপে পোস্ট করবেন। আমি দেখতে চাই মিনিমাম 100 করে পোস্ট আপনাদের স্ক্রিনশট। ভাই প্র্যাকটিস ছাড়া ভাই কোনো কিছু করতে পারবে না। এইটা ভাই আমি জাস্ট হচ্ছে আপনাদের যে ফ্রিতে দিতেছি, এই ফ্রিতে দেওয়ার ভাই মর্যাদাটা রাখবেন, এটা আমার অনুরোধ। অ্যান্ড ভাই, আমি যতটা কষ্ট করে এই যে গরমের মধ্যে বসে বসে আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম, আপনারা প্রপার সাপোর্ট দেখাবেন, এটা আমার অনুরোধ। তো যাই হোক, আপনারা যদি প্রপার সাপোর্ট দেখান, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আর আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। তো আপনারা এই ৩ টা সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, ওপেন ক্লোজ লেভেল, এই ৩ টা আপনারা মার্কেটে, রিয়েল মার্কেটে মার্ক করবেন। দেন হচ্ছে আপনারা চাইলে এক্সাম্পল হিসেবেও দেখাইতে পারেন, অথবা নিউ যেগুলা হচ্ছে ইয়া করছে, আমি জাস্ট গোল্ড ট্রেড করি, যার কারণে গোল্ডে দেখালাম। আর এইগুলা সব পেয়ারই কাজ করবে ফরেক্স এর। তো আপনারা ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি সমস্ত কিছুতে আপনারা এগুলো কাজ করবে। দেখেন এই যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এখানে আমার কিন্তু ভাই সবকিছু আছে, কিন্তু আমি ভাই গোল্ড ট্রেডার। তো আপনারা এগুলা মার্ক করে আমার সিম্পলি গ্রুপে ইয়া করবেন। আর গ্রুপের লিংক কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি গ্রুপ, এটা এমন না যে পেইড গ্রুপ। তো ফ্রি গ্রুপ, তো আপনারা অবশ্যই জয়েন করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।